তুমি কে আমি কে। আপনাদের কি মনে হয় আন্দোলন কি থেমে গিয়েছে? আগে না, আন্দোলন এখনো চলমান। তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে আন্দোলন যদি এখনো চলমান হয় তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে কেন দেখতে পাই না? বড় বড় নিউজ চ্যানেলগুলো কেন এই আন্দোলন নিয়ে এখন আর প্রচার করে না? এর উত্তর একটাই, আন্দোলনের কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিতে নিষেধ করে দিয়েছে সরকার। আর এজন্যই ফেসবুক এবং ইন্টারনেট ডাউন করে জনগণের মুখ বন্ধ করে রাখা হয়েছে। তো যাই হোক, এই কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বড় বড় সেলিব্রিটিরাও যোগ দিয়েছিল। এর মধ্যে সবথেকে ভাইরাল এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। একটি ভিডিওতে দেখা যাচ্ছিল যে সালমান মুক্তাদির সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সাপোর্ট করছিল এবং তাদের সাথে আন্দোলনে যুক্ত হয়েছিল। আর এই ভিডিওটি দেখেই খেপেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্লোগান মিছিল, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল যে মিছিল করতে হবে। তিনি জানান এ সকল ইউটিউবার এবং অভিনেতা অভিনেত্রীরা নাটক করতে রাস্তায় নেমেছে। আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিয়ে নিজেরা ভাইরাল হওয়ার জন্য ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দেশে। 2008 থেকে 2024 এই এত বছরে আমি যেই উন্নয়ন করেছি দেশে, এই উন্নয়ন নিমিষেই ধ্বংস করে দিয়েছে এই সেলিব্রিটিদের দেওয়া উস্কানির ফলে। সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। তিনি বলেন, আমি এর কঠিন বিচার চাই, আর এই বিচার দেশের সাধারণ জনগণকেই করতে হবে। কারণ দেশের সাধারণ জনগণরাই এ সকল উস্কানি পেয়ে আমার দেশে এক প্রকারের ধ্বংসলীলা চালিয়েছে। আর জনগণের এই কর্মকাণ্ড আমার চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। কারণ তারা নিজেদের ক্ষতি নিজেরাই করছে, তারা নিমিষেই ধ্বংস করে দিয়েছে আমার এতদিনে গড়া উন্নয়ন। এছাড়া প্রধানমন্ত্রী আরও বলেন, ফেসবুক এবং টিকটকে যারা এ সকল উস্কানিমূলক পোস্ট দিয়েছে অথবা পোস্টকারীকে কোনোভাবে সাহায্য করেছে তাদের অতি জলদি আইনের আওতায় আনা হবে। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।